টাটকা খেজুরের রস টকবগে জাল দিয়ে তৈরি হচ্ছে সোনালী গুড়। গামলা ভর্তি গুড় ঢালা হচ্ছে মাটির পাত্রে। স্থানীয়দের কাছে তো বটেই, দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে এ গুড়ের ব্যাপক চাহিদা। আর সেই মিষ্টান্ন গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গুড় তৈরির কারিগররা। ঐতিহ্যবাহী খাজুরের গুড় বিখ্যাত, এখান থেকে সারা বিশ্বে গুড় রপ্তানি হয়। অত্যন্ত সময় সাপেক্ষ ও পরিশ্রমের কাজ খেজুরের গুড় ও পাটালি তৈরি করা। সবাই জানেও না এই কাজ করার সঠিক পদ্ধতি। তাই তো প্রতিবছর রাজশাহীর বাঘা এলাকা থেকে ৩-৪ জনের একটি দল গুড় তৈরির কারিগর হয়ে আসেন নাটোরের চলন বিলে। এই অঞ্চলের রস তুলনামূলক ভালো হওয়ায় রাজশাহী থেকে এখানে আসেন তারা। ২ কেজি থেকে ৩ কেজি গুড় দেওয়ার শর্তে তারা খেজুর গাছ বর্গা নেন। তারপর বিভিন্ন ধাপ পেরিয়ে তৈরি করেন পাটালি, ঝোলা, লালি সহ নানান মজাদার গুড়। চলন বিলের গুড়ের খুব চাহিদা, এখানের রসগুলো খাঁটি এবং রসের কালার ভালো, এর জন্য চলন বিলের গুড়ের জন্য খুবই হয়। এই গুড়গুলো দেখতে সুন্দর এবং খাতে মানসম্পন্ন, এর জন্য ব্যাপক চাহিদা। ভোরের সূর্য ওঠার আগেই রস সংগ্রহ করেন গাছিরা। তারপর সেই রস ৩-৪ ঘন্টা ধরে জাল দেন তারা। রস যখন ঘন গাঢ় লাল বর্ণের হয়ে আসে তখন সেটা অন্য পাত্রে নামিয়ে আরো ভালো করে নাড়তে হয়। পূর্বের তুলনায় আরো ঘন হয়ে আসলে ফেলা হয় পাটালির বিশেষ ছাঁচে। গুড় ঠান্ডা হলে ছাঁচ থেকে বের করা হয় অপূর্ব সৌরভ ও মিষ্টি গুড়ের খেজুরের পাটালি। কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। খাঁটি গুড় তৈরি করি আমি আছি এখানে আজ থেকে ১২ বছর হলে। শীতের মাঝামাঝি সময়ে গড়ে ২-৩ মনের ওপরে পাটালি উৎপাদন করেন গাছিরা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সেসব গুড় বা পাটালি চলে যায় বাংলাদেশের ৬৪ জেলায়। ব্যাপক চাহিদা থাকায় দেশের গণ্ডি পেরিয়ে সেসব পাটালি বিদেশেও রপ্তানি হয়। ব্যবসায়িক প্রয়োজন বা ব্যক্তিগত চাহিদার কারণেই বিভিন্ন মানুষ প্রতিনিয়তই কিনতে আসেন এই খেজুরের গুড় ও পাটালি। আমাদের গুড় যায় সিলেট, ঢাকা, নোয়াখালী, বিভিন্ন জেলার চলে যায় গুড়গুলো। আমি আইসি হলো এই গুড় নেওয়ার জন্য, ঢাকা নিয়ে যাওয়ার জন্য। গ্রামীণ অর্থনীতি ও মৌসুমী কর্মসংস্থানে খেজুরের গুড়ের বড় ভূমিকা রয়েছে। আর তাই তো রাজশাহী থেকে চলন বিলে আসা এই কারিগররা প্রতি মৌসুমে ৫০ থেকে ৬০ হাজার টাকা বাড়তি উপার্জন করে থাকেন। নিজেদের জীবনের চাকা সচলের পাশাপাশি বাঙালির সংস্কৃতিকে আমেজে পরিপূর্ণ করেন তারা।